বিয়ের পর এই প্রথমবার দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম, তাও আবার পরিবারসহ। আগে থেকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে দেবরের শ্বশুরবাড়ি বেড়াতে যাবে। কারণ হচ্ছে দাওয়াই অসুস্থ, তাকে দেখতেই মেনলি যাওয়া। যেহেতু এখন বাড়িতে সবাই আছি, তো সেই কারণের জন্য হচ্ছে তাকে দেখতে যাওয়া। যেহেতু পরবর্তীতে তো এইভাবে করে আর সবাই মিলে যাওয়া হবে না, তার কারণের জন্য হঠাৎ করে চলে গিয়েছিলাম দেবরের শ্বশুরবাড়ি বেড়ানোর জন্য। আসলে বেড়ানোর জন্য ঠিক নয়, তবে হচ্ছে তাওয়াইকে দেখার জন্য মেনলি যাওয়া হয়েছিল। কারণ তাওয়াই অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তার কারণের জন্য তাকে দেখতে যাওয়া। তো আমরা বেশিক্ষণ ওখানে যেয়েছিলাম না, কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম। এর অনেক আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। কারণ তার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। ভেবেছিল সবাই আর যাওয়া হবে না আজকে, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির থেমে গিয়েছিল যেহেতু, তো তার কারণের জন্য আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমাদের হচ্ছে নতুন জামাইও যাচ্ছে, মানে হচ্ছে আমাদের ভাগ্নি জামাই। আর সবাই মিলে এভাবে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালোই লাগে। আর যাওয়ার সময় দেখেন রাস্তাটা কত বেশি সুন্দর, সবুজে একদম চারিদিকে পরিপূর্ণ। আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই রাস্তায় যেতে। আমরা যেহেতু অটোতে করে এসেছিলাম, তো এখানে নেমে গিয়েছি, কারণ হচ্ছে নদী পার হতে হবে। নদী পার হয়ে ওখান থেকে আবার অটো নিয়ে হচ্ছে যেতে হবে। তো অনেক আগে হচ্ছে নদী পার হয়েছি, তো একটু ভয় ভয়ও লাগছিল, কারণ অনেক দিন আগে নদী পার হয়েছিলাম। এরপরে আর অনেক দিন পার হওয়া হয়নি। তো সবাই মিলে দেখেন কিভাবে নদী পার হচ্ছিল। তো আমরা সবাই মিলে নদীর দিকেই যাচ্ছিলাম। সামনে যেহেতু একটা নৌকা আসবে, নৌকা থেকে হচ্ছে যাত্রী নামাবে, দেন তারপর আমরা ওই নৌকাতে করে হচ্ছে নদী পার হব। একটা নৌকা অলরেডি চলে এসেছে, আর নৌকাতে করে দেখেন খাট পালং সব কিছু নিয়ে আসছিল। আর নদীর আশপাশের জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কারণ এইভাবে হচ্ছে নদী অনেক দিন আগে পার হয়েছে, এরপরে আর নদী পার হওয়া হয়নি। তো এইদিকে হচ্ছে এই নৌকাটা যে চলে এসেছে, তো এখান থেকে হচ্ছে যাত্রী নামাবে, তারপরে দেন আমরা এই নৌকাতে করে উঠবো। কারণ আগেরটাতে উঠতে পারিনি, কারণ আগের নৌকাটা যাত্রীতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তো আমরা এত মানুষ মিলে আর উঠতে পারিনি। তো পরের নৌকাটাতে আমরা উঠে পড়েছি। এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো আমার একটু ভয় ভয় লাগছিল। দেন পাশে দেখলাম যে একটা হচ্ছে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, তো সেটা ধরে শক্ত করে দাঁড়িয়েছিলাম আমি। আর আমার ছেলে তো শক্ত করে এমনিতেই দাঁড়িয়ে আছে, মানে ওর একদমই মনে হচ্ছিল যে না, ভয় পাচ্ছে না। তো আমাদের নদী পার হতে বেশি সময় লাগে নাই। তো আমরা এই যে নদী পার হয়ে চলে এসেছি এই পারে। এই পার থেকে আবার অটোতে করে আমাদের আবার গন্তব্যে পৌঁছাতে হবে। তো তাড়াহুড়ো করছিল, কারণ যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, আবার আমাদেরকে ফিরে আসতে হবে। এর পাশে এই প্রকৃতিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছে যে যদি এখানে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, আমাদেরকে যেয়ে দেখায় আবার ফিরে আসতে হবে, তার কারণের জন্য ওখানে আর একটুও দাঁড়াইনি। তো আমরা আবার অটোতে করে আবার আমরা চলে যাচ্ছিলাম। তো ফাইনালি এই যে আমরা পৌঁছে গিয়েছি আমার জায়ের বাবার বাড়ি। অনেক বছর আগে এই বাড়িতে আসা হয়েছে, মেনলি হচ্ছে বিয়ের সময় এসেছি, আর এই প্রথমবার আসলাম। তো বাড়িতে এসে দেখলাম চারিদিকে অনেক সবজি গাছ লাগানো, চারিদিকে সবজি আর সবজি, মানে টাটকা টাটকা সব সবজি হচ্ছে ছিল। আর এদিন অনেক বেশি গরম ছিল, যার কারণের জন্য ঘরে আর বসে থাকতে পারছিলাম না। তো আমরা বাইরে উঠানেই বসেছিলাম, কারণ ঘরের ভিতর অনেক বেশি গরম ছিল। আমরা হচ্ছে তাওকে দেখে উঠানেই বসেছিলাম, কারণ অনেক বেশি গরম ছিল, ঘরে বসতে পারছিলাম না। তো ঘরের ভিতর নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো আমরা নাস্তা খাওয়ার জন্য ঘরে এসেছিলাম। আর এই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে আমরা বলি নারকেলের পিঠা, আমার কাছে খুবই পছন্দ এই পিঠাটা। তো আমি অনেকগুলো পিঠাই খেয়েছিলাম এখান থেকে। আমরা যাওয়ার সময় আবার আমার যা আমাদেরকে পিঠা কাচ্চি সব কিছু দিয়ে দিয়েছিল। আমার যা যেহেতু সকালে এই বাবার বাড়িতে চলে এসেছিল, তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার ফিরতে হবে। তো এদিকে দেখেন আস্তে আস্তে কিন্তু অলরেডি রাত হয়ে গিয়েছে। এই রাতে আমাদের হচ্ছে নদী পার হয়ে আমাদেরকে বাড়িতে যেতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।